দর্শক, বন্যা এবং পরবর্তী পরিস্থিতির সবশেষ খবর জানাতে দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যেতে চাই গাইবান্ধায়, সেখানে রয়েছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। মামুন, সাঘাটা উপজেলা একটা কালভার্ট ভেঙে প্রায় 20টির মতো গ্রাম তলিয়ে গেছে বলে আমরা শুনতে পেয়েছি, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। হ্যাঁ রাকিব, সেখানকার যদি বলি আপনার পরিস্থিতি, তো এখানকার যে কালভারটা দিয়ে রাস্তায় যাতায়াত করতো সেই কালভারটা এখনো মেরামত করা হয়নি। এখনো দুই পারের মানুষজন যাতায়াত করতে পারছে না এবং ওই এলাকার যে পটল থেকে শুরু করে কাঁচা বাদাম এবং গ্রীষ্মকালীন শাকসবজি রয়েছে সেগুলো কিন্তু আপনার পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া যে মৎস্য খাবার রয়েছে, বিভিন্ন পুকুরে যে মাছ চাষ করেছিল অনেকের পুকুরের মাছ কিন্তু ভেসে গেছে। এছাড়া আপনার মাধ্যমে জানাতে চাচ্ছি যে গাইবান্ধায় বন্যার পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ব্রহ্মপুত্র নদের পানি 26 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া করতোয়া, ঘাঘট, আলাই নদীর পানি এবং তিস্তা নদীর পানি কিন্তু বাড়ছে, তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানে নদী তীরবর্তী অঞ্চলগুলো যে রয়েছে, এই নদীর তীরবর্তী যে জায়গা রয়েছে সেখানে কিন্তু আপনার হচ্ছে নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে গেছে। এখন আমি যেটা দেখাচ্ছি, এই যে ঘাঘট পাড়ে বেশ কিছু নদী তীরবর্তী এলাকা কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং সেখানে যে শাকসবজি সহ বিভিন্ন গ্রীষ্মকালীন ফসল আবাদ করেছিল সেগুলো কিন্তু পানির নিচে চলে গেছে। আপনার গাইবান্ধা সদরে নদ নদী পানি বাড়তে থাকায় গাইবান্ধা সদর উপজেলার কামারজানি, ঘাগুয়া, ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি, ফজলুপুর এবং সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, ওহরিপুর এবং চণ্ডীপুর ইউনিয়নের আপনার হচ্ছে পানির নিচে তলিয়ে গেছে। সেখানকার মানুষ আপনার হচ্ছে গৃহপালিত পশু নিয়ে তারা কিন্তু বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। আমি এনডিসি জুয়েল মিয়ার সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, সেটা মানুষকে সহযোগিতা করার জন্য ত্রাণ মন্ত্রণালয়ে সাহায্যের জন্য আবেদন করেছেন। এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই মৌলভীবাজারের আমাদের সহকর্মী আব্দুর রবের কাছে। রব, পাহাড়ি ঢলের ফলে কিন্তু একবার বন্যার পরিস্থিতি অবনতি হচ্ছে, আবার খানিকটা উন্নতি হচ্ছে। সাধারণ মানুষ কতটা দুর্ভোগে রয়েছে সে বিষয়টি জানাবেন। জি রাকিব, গত দুদিন থেকে আসলে মৌলভীবাজারের যে নদ নদীর অবস্থা খুব ভয়াবহ ছিল। মনু এবং কুশিয়ারা নদী, এই দুটি নদী ফুসে উঠেছিল এবং স্বস্তির খবর হচ্ছে যে আজকে সকাল পর্যন্ত দুটি নদ নদীর পানি অনেক কমে গেছে। বিপদসীমার কিছুটা উপর দিয়ে প্রবাহিত হলেও নদ নদীর পানি মানে প্রচুর কমেছে, যার ফলে জনমনে যে নদীর পার বা নদী তীরের যে মানুষ, তাদের যে আতঙ্ক ছিল সেটা অনেকটা কমেছে। এর পাশাপাশি যে বিষয়টা বলতে চাই যে মৌলভীবাজারে কিন্তু ইতিমধ্যে হাকালুকে অধ্যুষিত এলাকা এবং কুশিয়ারা তীরের প্রায় 5টি উপজেলা অনেকটা বন্যা কবলিত ছিল এবং এখন জলাবদ্ধতায় রূপ নিয়েছে। এই 5টি উপজেলায় প্রায় 3 লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী রয়েছেন এবং প্রায় 8,000 মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে রয়েছেন। এছাড়া বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, 168টি শিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে এবং মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 28টি। এছাড়াও কৃষি জমি এবং যে মৎস্য সম্পদ, এগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন যে পানি এর মধ্যে হয়তো যদি উজান থেকে ডল না নামে তাহলে অনেক পানি কমবে এবং জেলা প্রশাসন থেকে যথেষ্ট তৎপরতা দেওয়া হচ্ছে, কিন্তু এগুলো আসলে ক্ষয়ক্ষতির তুলনায় অনেক অপ্রতুল। রাকিব। রব, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই আমাদের আরেক সহকর্মী জিয়াউল হকের কাছে, রাঙামাটি থেকে তিনি যুক্ত হচ্ছেন। বাঘাইছড়ি উপজেলায় আসলে পরীক্ষা কেন্দ্র সহ বেশ কয়েকটি এলাকা তলিয়ে গেছে, এর ফলে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে আমরা শুনতে পেয়েছি। সবশেষ পরিস্থিতিকে আমাদেরকে জানাবেন জিয়া। গত শনিবার থেকে প্রায় টানা 4 দিন ভারী বর্ষণ হয়েছিল, তার ফলে উজান থেকে নেমে আসা যে পানি, সেই পাহাড়ি ঢলের ফলে বাঘাইছড়ি প্রায় 32টি গ্রাম পানিতে তলিয়ে আছে বলে আমাদের জানিয়েছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রণশী ডাক্তার। ওনার সাথে কথা বলেছিলাম আমরা গতকাল রাতে, সে যে তথ্য দিয়েছে প্রায় বাঘাইছড়ির 8টি ইউনিয়ন সহ পৌরসভার বিস্তীর্ণ এলাকাটি এখন পর্যন্ত পানিতে তলিয়ে আছে। বৃষ্টি না হওয়ার পানিটা কিছুটা কমতে শুরু করলেও সেটি আসলে এখন পর্যন্ত উন্নতি অবস্থায় সেটা বলা যাচ্ছে না। এবং বাঘাইছড়ি উপজেলার যে কাঁচালং সরকারি কলেজ রয়েছে সেখানে এইচএসসি এবং স্নাতক ডিগ্রি পরীক্ষার দ্বিতীয় বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গতকাল এবং গত পরশুদিন। এবং এই শিক্ষার্থীরা আসলে এক ধরনের মানবতার জীবন কাটাচ্ছে বলে বিপাকে পড়েছে এইসব কারণে। কারণ হচ্ছে তারা ঘর ঘরে ডুবে গেছে, পরীক্ষা কেন্দ্র তাদেরকে গলা পানি পার হয়ে তার পরীক্ষা কেন্দ্রে যেতে হচ্ছিল বলে তারা অভিযোগ করছিলেন। তার ফলে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই সংবাদ প্রচারের পর গতকাল রাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে এবং জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করেছেন। আজকের যে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা রয়েছে সেটি স্থগিত করা হয়েছে। যদি এই পরিস্থিতি উন্নতি না হয়, রবিবার থেকে যে পরীক্ষা অনুষ্ঠিত সেটিও আসলে স্থগিত বিষয়ে তাদের সিদ্ধান্তের নিতে পারে বলে তারা জানিয়েছেন।
আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে এবং অভিভাবকদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারাও জানিয়েছেন যে ঘরবাড়িতে এবং রাস্তাঘাট পানিতে ডুবে থাকা, পরীক্ষা কেন্দ্র ডুবে থাকা, তারা জন্য আসলে একটি উৎকণ্ঠার মধ্যে রয়েছিলেন আসলে পরীক্ষাটি আসলে দিতে পারবেন কিনা। সার্বিক যে পরিস্থিতি রয়েছে, রাঙ্গামাটিতে বৃষ্টিপাত এখন পর্যন্ত গতকাল থেকে হয়নি, সেহেতু পাহাড়ের সংখ্যাটা এই মুহূর্তে নেই। পানি কমতে শুরু করেছে। পানি কমতে যদি এভাবে যদি বৃষ্টিপাত না হয়, পানি কমে যায়, তাহলে আসলে উপজেলা নির্বাহী অফিসার যেটি বলছেন যে 2-1 দিনের মধ্যে আসলে পুরো উপজেলার পানি স্বাভাবিক হবে এবং উন্নতির দিকে যাবে। এবং বাগাইছড়ির যে 55টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, সেখানে প্রায় পানিবন্দী রয়েছে প্রায় 4,000-এর বেশি মানুষ এবং প্রায় 4,000-এর বেশি পরিবার পানিবন্দী রয়েছে এবং 2,500 মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে বলে তিনি আমাদের জানিয়েছেন। এই ছিল রাঙ্গামাটি থেকে সবচেয়ে তথ্য আমার কাছে। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার শেরপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, পানি বাড়ছে, কমছে, নদীর পানি আসলে কতটা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সাধারণ মানুষের দুর্ভোগের সবশেষ পরিস্থিতি জানাবেন। আসলে এই মুহূর্তে শেরপুর জেলার যে নদীগুলো রয়েছে সবগুলো বিপদসীমা ছুঁই ছুঁই, কিন্তু গত রাত থেকে আমরা দেখেছি যে ব্রহ্মপুত্র নদের পানি বাড়তে শুরু করেছে, যার কারণে ব্রহ্মপুত্রের যতগুলো শাখা নদী রয়েছে সেই শাখা নদীগুলো কিন্তু এই মুহূর্তে মানুষের ভোগান্তির সৃষ্টি করছে। আমরা যতটুকু জেনেছি যে শেরপুরের ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী উপজেলাতে এই মুহূর্তে প্রায় 5,000 মানুষ পানিবন্দী রয়েছে এবং এই পানিবন্দী পরিবারগুলো কিন্তু এই মুহূর্তে শুষ্ক খাবার এবং শুষ্ক খাবারের অভাবে রয়েছে। আমি রয়েছি এখন এই মুহূর্তে ব্রহ্মপুত্র নদের শাখা নদী মৃগী নদীর পাড়ে। এই মৃগী নদীর পানি বাড়ার কারণে কিন্তু এই মৃগী নদীর পার্শ্ববর্তী যে রোপা মানুষ কিন্তু নতুন করে পানিবন্দী হওয়া শুরু করেছে এবং ঝিনাইগাতি উপজেলার যে মহারশী নদী রয়েছে সেই মহারশী নদীর পানি এই বেশ কয়েকটি এলাকা দিয়ে ভাঙনের ফলে নতুন করে নিম্নাঞ্চল আবার প্লাবিত হওয়া শুরু করেছে এবং নিম্নাঞ্চলে কিন্তু নতুন করে পানি প্রবেশ করা শুরু করেছে। এতে করে নতুন করে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 1,000-এর উপরে পরিবার। আমরা পানিবন্দী পরিবারের সাথে কথা বলেছি, তারা বলেছে এখন পর্যন্ত কোনো ধরনের সহযোগিতা তারা পায়নি এবং জনপ্রতিনিধিরাও কিন্তু তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি এবং এই ভোগান্তি তাদের বাড়তেই থাকবে। যদি করে এই অব্যাহত বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু এই ভোগান্তি আরো বাড়বে। একই সাথে উজানে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে কিন্তু নতুন করে আবারও বিভিন্ন নদ নদীর পানিগুলো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হবে বলে স্থানীয়রা আশঙ্কা করছে না। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে যদি এই বৃষ্টি অব্যাহত থাকে তাহলে নতুন করে আবারও গ্রাম প্লাবিত হবে এবং একই সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে যে যদি এই পানি 1 সপ্তাহের বেশি এই গ্রামগুলোতে অবস্থান করে তাহলে কিন্তু রোপা, মনের বীজতলা এবং যে সবজির ক্ষেত রয়েছে সেই সবজির ক্ষেতগুলো ক্ষতিগ্রস্ত হবে বেশ ব্যাপক আকারে। রাব্বি, আমরা আপনার কথা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যা ও বন্যা পরবর্তী সাধারণ মানুষের দুর্ভোগের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।